ভাই আমি যে সময় আমার কোর্টে উঠাইবো তারপরে আমার একটা কথা আছে। আমার যেমন তিলে তিলে শেষ করছে ওরে আমার আবার একটা পুতা দিবেন, ওরা আমি পুতা দিয়ে শেষতে চাই। তো আমার আত্মা শান্তি পাবে, নাহলে আমার আত্মা শান্তি পাইব না। এটাকে ধরে মাসুম বাচ্চা এত বড় একটা ছোট্ট একটা মানুষকে যদি তারা ছাড় না দেয়, আর বোনের বাড়িতে গিয়ে যদি এরকম ভাবে যদি একটা মানুষ নিরাপত্তা না পায়, মানুষ নামের জানোয়ার কিছু এরকম কাণ্ড কারখানা যদি করে, তো শরীরটা কি মানে? আপনারা বলেন শরীরটা কি মানে না। তো আজকে আমরা কোন জায়গার মধ্যে গিয়ে দাঁড়াইছি? এরকম একটা শিশুকে তারা ছাড় দেননি। ভবিষ্যতে যে আরো বড় ধরনের যে কাজকর্ম করবে না, এটার কোনো গ্যারান্টি আছে? মাসুম একটা বাচ্চাকে তারা ছাড় দিতেছে না। দেখছেন তো, আমি প্রত্যেকটা মা বোন বাবা সবাইকে বলবো আপনারা সতর্ক থাকবেন, অন্যকে সতর্ক রাখবেন। প্রত্যেকটা মানুষ একজাস্ট হয়ে কাজকর্ম করবেন, তারা যেন কোনো রমই যেন বাঁচতে না পারে। দেখেন আমার ছোট বোনটি কিন্তু অনেক কষ্ট থেকে অনেক কথা বলছে। আমার এই পেজের মধ্যে কিন্তু আমি আপলোড দিছি। আমার আদালতের মধ্যে আমার একটাই কথা, ওকে আমি পুতা দিয়ে যদি সিঁচতে পারি তাহলে কিন্তু আমার মনের জ্বালা মিটবে, আর নয়তো কিন্তু মনের জ্বালা মিটবে না। সে কিন্তু কম কষ্টতে এই কথাগুলা বলেনি। তো আমি উত্তরকে বলবো, আপনারা প্রত্যেকটা সময় আপনারা সতর্ক থাকবেন। আর এরকম সিচুয়েশন পরিস্থিতি আসলে কি বলবো, বলার কোনো ভাষা নেই। আজকে যে মুখ দিয়ে দু একটা কথাবার্তা বলবো, আমার বোন আসিয়াকে এরকম ধরনের কাণ্ড কারখানা করছে, আরো কত আসিয়ার যে এরকম কাজ হবে না, এটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। আজকে দেখেন অনেকটা কষ্ট লাগতেছে দেশব্যাপী প্রত্যেকটা মানুষের মুখে মুখে আমার বোন আসিয়ার কথা। কিসের জন্য এরকম কাজ হয়েছে বলেই তো মানে মুখে মুখে, তাই না? অবশ্যই। তো দেখেন আমি বলবো প্রত্যেকটা ভাইদেরকে বোনদেরকে বলবো, এটা প্রতিরোধ করতে হবে, প্রতিরোধ করতে হবে, আর জেগে উঠতে হবে। যদি আপনি আমি জেগে না উঠি তাহলে কিন্তু এরকম পরিস্থিতি প্রত্যেকটা মানুষে কিন্তু করতে থাকবে। তো দেখেন সন্ধ্যার পরে কিন্তু তারা চাইবে ফায়দা লুটতে কাউকে দিবেন না। তো দেখেন আমার বোন আসিয়া খুব কষ্টতে কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা যুক্ত আছেন প্রত্যেকটা মানুষই কিন্তু আমার বোনটির কথা কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু শুনতেছেন। আজকে কম কষ্টতে কিন্তু এই কথাগুলা আমার বোন আসিয়া কিন্তু বলেনি। হাসপাতালের বেডের মধ্যে শুয়ে শুয়ে সে কাতরাইতেছে আর বলতেছে আমি আদালতের মধ্যে উঠে আমার সঠিক বিচার যদি আমি না পাই তাহলে আমার আত্মা কিন্তু শান্তি পাবে না। সে কিন্তু কম কষ্টতে কিন্তু এই কথাগুলা বলেনি। আমি অতটুকু বলবো আমার বোনের আসিয়ার বিচার যেন প্রত্যেকটা মানুষ যেন সুষ্ঠুভাবে করেন। আমারও প্রত্যেকটা মানুষের কাছে দাবি রইল, আমার বোন ছোট্ট একটা শিশু বাচ্চা, মাসুম বাচ্চা, এটার নাম মাসুম বাচ্চা, এই মাসুম বাচ্চাকে তারা ছাড় দেয়নি। তো আমিও বলবো এসব মানুষকে যেন ছাড় না দেওয়া হয়। আপনারা প্রত্যেকটা মানুষ এটার সাথে একমত থাকবেন। তো যাক, আজকের মতন আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম। তার মুখের কথা আপনারা কিন্তু শুনলেন।